সম্মানিত ব্যবসায়ী প্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে একজন বা দুইজন বর্বরের বিরুদ্ধে আজ আমাদেরকে কথা বলতে হচ্ছে। কেন বর্বর বললাম? বাংলাদেশের সবচাইতে খারাপ লোক তাদেরকে বলা হয় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। এই এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে বিএসসিতে 500 কোটি টাকার দুর্নীতির মামলা চলমান। চট্টগ্রাম বন্দরের 4টি বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, একজন দুর্নীতিবাজকে শেল্টার দিচ্ছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জনাব শাখাওয়াত হোসেন। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত লজ্জার। এই ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব বলেছেন যে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 কোটি টাকা চাঁদা লেনদেন হয়। আমরা ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন ফোরামে বলেছি, যদি চট্টগ্রাম বন্দরে দুর্নীতি প্রতিদিন 2 কোটি টাকা চাঁদাবাজি হয়, আমরা আপনার সাথে টেলিভিশনে জাতির সামনে বসতে চাই। আপনি আমাদেরকে দেখান আমরা কোন কোন খাতে দুর্নীতি করি, অন্যথায় আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আজ পর্যন্ত ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। তিনি নিজেকে খুব বেশি হেরাম জজের কচ্ছপ মনে করেন, আর একজন দুর্নীতিবাজের শেল্টার হিসাবে উনি কাজ করে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনারা শুনেছেন সব এনসিটির কথা। সিসিটি নিয়ে একটু কথা বলি। বিগত সরকারের আমলে পিসিটি যখন তারা আরএসজিটিকে দিয়ে দিল, আমরা আরএসজিটি নিয়ে আন্দোলন করেছি। আমাদেরকে বোঝানো হলো এটা আল্লাহ রাসূলের দেশ, আমরা মাঝে মধ্যে হজ করতে যাই, সেটার বিরুদ্ধে আমরা কথা না বলি। আরে ভাই, আল্লাহ রাসূলকে বলছে যে তোমরা পোর্ট বানাই আমার দিয়ে দিও, তোমাদের অনেক সওয়াব হবে, এরকম বলছে কথা? উনি যে কথা বলেন নাই। এই আরএসজিটিতে, এই পিসিটিতে গত 1 বছরে মাত্র 71 কোটি টাকা চট্টগ্রাম বন্দর রেভিনিউ পেয়েছে। ঠিক একই মাপের আরেকটি টার্মিনাল সিসিটি, সেখানে চট্টগ্রাম বন্দর ইনকাম করেছে 600 কোটি টাকা। কোন বিবেক প্রসূত মানুষ দেশের এরকম একটি সম্পত্তি, এরকম আয়ের একটি জায়গা এভাবে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। এবং এই মনিরুজ্জামান এবং ব্রিগেডিয়ার শাখাওয়াত, আমি আপনারা ব্যবসায়ী মহলকে সেই এমইউটা দিব। একটা সুইজারল্যান্ডে গিয়ে ইতালি ভিত্তিক একটি কোম্পানি টিলকে, TIL টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেড কে সাথে এমইউ চুক্তি করেছে এবং আজ পর্যন্ত এই চুক্তিটা তারা প্রকাশ করেনি। আলহামদুলিল্লাহ, সেই চুক্তি আমার কাছে রয়েছে এবং সেই চুক্তিতে স্বাক্ষর করেছে এস এম মনিরুজ্জামান। বিদেশে গিয়ে দেশের এরকম একটা সম্পত্তি তুলে দেওয়ার জন্য এরকম চুক্তি বাংলাদেশের ইতিহাসে আর হয়েছে কিনা আপনারা ব্যবসায়ী মহল, বিজ্ঞজন চিন্তা করে দেখবেন। দ্বিতীয় কথায় আসি, এই চুক্তি নিয়ে, এনসিটি চুক্তি নিয়ে কি হচ্ছে। আজকে 17 দিন চট্টগ্রাম বন্দরের কয়েকজন কর্মকর্তা, 30 থেকে 35 জন কর্মকর্তা, মনিরুজ্জামান, ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, আশিক চৌধুরীর কাছে জিম্মি অবস্থায় আছে। একজন কর্মকর্তা লিখেছেন যে মাঝে মধ্যে খারাপ লাগলে বাথরুমে গিয়ে কান্না করে আসি। আমাদের যখন কান্না করতে ইচ্ছে করে, সমস্যা আমরা তো আর কাঁদতে পারি না, বাথরুমে গিয়ে কান্না করে আসি। আমরা চাই আজকের ব্যবসায়ী মহল আওয়াজ তুলুক ওই জিম্মি দশা থেকে আমাদের অফিসারগণকে ফেরত নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আপনাদেরকে বলি, চট্টগ্রাম বন্দরের বর্তমান টেলিফোন অনুযায়ী তারা আয় দেখিয়েছে $161। সেই $161 থেকে তারা খরচ দেখিয়েছে $56। সেই $56 খরচ যেটা দেখিয়েছে, সেখানেও খরচটা ম্যানিপুলেট করা আছে।
আমাদের কাছে হিসাব আছে। চট্টগ্রাম বন্দর থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য মিনিস্ট্রিতে গিয়ে পরিবর্তিত হয়ে $56 রূপান্তরিত হয়েছে। প্রকৃত খরচ $25 থেকে $30। তারপরেও আমাদের প্রফিট থাকে $105। তাহলে আমি কেন বিদেশিদেরকে দিব যে আমার $105 থেকে আমি যদি $110 পাই তাইলে আমার ওকে, আমি তাকে কেন আনতেছি এই খরচটাকে কমিয়ে, সে যেটা কমাবে সেটা সে প্রফিট করবে, আমাকেও কিছু সেখান থেকে প্রফিট দিবে। এই জন্যই তো আমরা আনবো নাকি? তাদের এই তো চিন্তা। সেটা না করে এই আশিক চৌধুরী, ডিপি ওয়ার্ল্ড নয়, আশিক চৌধুরী মূলামূলি করতেছে। প্রথমে বলছে আপনারা $42 পাবেন, মনে হচ্ছে এটা তার বাবার সম্পত্তি, সে চাইলো এটা দিয়ে দিল $42। চট্টগ্রাম বন্দরের এস্টাবলিশমেন্ট কস্ট $60, তার মানে আমাদের লস হচ্ছে $18 থেকে $20। ঠিক আছে, এই একটা হিসাব দিল। আমরা যখন পত্রপত্রিকাতে, আমি এবং আমার সহযোদ্ধা জনাব ইব্রাহিম খোকন যখন পত্রপত্রিকাতে এই তথ্যগুলো উপস্থাপন করতে থাকলাম, পরের দিন সেটাকে মূলিয়েছে $60। ঠিক আছে, $60 দিতে হবে। সে আমাদের কর্মকর্তাদেরকে, চেয়ারম্যানকে প্রেসারাইজ করতেছে, এর মধ্যেই দিতে হবে, কালকেই চুক্তি করতে হবে। এটা 3 থেকে 4 দিন আগের কথা। এইভাবে যখন চলতে থাকলো, গতকালকে যখন আদালতে যে মামলাটার রায় হয়েছে, সেই মামলাটার রায় হওয়ার পরে গতকালকে আপিল গ্রহণ করা হয় এবং আমাদের পক্ষের আইনজীবীরা, যিনি মামলা করেছেন তার পক্ষের আইনজীবীরা স্টে অর্ডার চায় সেই রায়ের বিরুদ্ধে। বিচারপতি বললেন, সরি আমি একটু পানি খেয়ে নিই। বিচারপতি বললেন যে ঠিক আছে, স্টে অর্ডারের দরকার নাই, আগামী রবিবার ফুল বেঞ্চে শুনানি হবে, ততদিন পর্যন্ত চুক্তির সকল কার্যক্রম বন্ধ থাকবে। এই রায় হওয়ার আগে আমরা যখন 3:30টায় সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদেরকে তথ্য দিলাম, তখন কি হলো, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বৈদেশিক বিষয়ক উপদেষ্টা লুৎফি সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক সচিব, আমাদের চেয়ারম্যান মনিরুজ্জামান এবং আশিক চৌধুরী, এই 6 জন গিয়ে পিপিপিতে যেখানে আমাদের কর্মকর্তারা জিম্মি রয়েছে সেখানে তাদেরকে প্রেসারাইজ করতেছিল, কালকে নেগোসিয়েশন ফর্ম সাইন করতে হবে। এবং আদালতের এই কথা শোনার পরে তাদেরকে জিম্মি করে সন্ধ্যে 7:30টার মধ্যে এটাকে সাইন করায়। তবে আমাদের সাহসী কর্মকর্তাগণ 6টা অবজারভেশন দিয়েছে। এই অবজারভেশন এগুলো না হইলে এই চুক্তি করা যাবে না। এটার কারণে গতকালকে চেয়ারম্যান আমাদের কর্মকর্তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করেছে, ঠিক, এবং সে নথি তার বাসায় নিয়ে চলে গেছে। এবং আজকে সে পিপিপি অফিসে একটা বোর্ড মিটিং এর আয়োজন করেছে, অথচ চট্টগ্রাম বন্দর স্বয়ং সম্পূর্ণ একটি বোর্ড সভার কক্ষ রয়েছে। নিশ্চয়ই আপনারা সেখানে মিটিং করেছেন। তার এই স্বৈরাচারীপনা, তার এই উদ্ধতপনা থেকে আমরা কি চট্টগ্রাম বন্দরকে রক্ষা করার জন্য আন্দোলন করব না? তার এই আপনারা জানেন কিনা আমি জানি না, আশিক চৌধুরীর সাথে ডিপি ওয়ার্ল্ডের একটা ডিল আছে। কোন তথ্য ভুল পাবেন না। আশিক চৌধুরীর সাথে ডিল, সে যদি এই ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটিকে দিতে পারে, সে 600 কোটি টাকা কমিশন পাবে। আপনারা নিশ্চয় অবগত আছেন, 1 জানুয়ারি থেকে বাংলাদেশ দেশ থেকে সকল ভিসা বন্ধ আছে দুবাইয়ে। আছে কি নেই? আছে। আপনাদেরকে একটি তথ্য দেই, সেই দুবাইকে এই ভিসা বন্ধ করার জন্য উদ্বুদ্ধ করেছে চেয়ারম্যান মনিরুজ্জামান, ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন এবং আশিক চৌধুরী। এবং সেই কারণে আজকে বাংলাদেশের দুবাইয়ের ভিসা বন্ধ। কারণ দুবাইয়ের ভিসা বন্ধ করে দিলে আমরা প্রেসারাইজড হব, আমরা এই ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরকে তুলে দিব। আরেকটি তথ্য আপনাদেরকে দেই, 7 জনের জন্য দুবাইতে স্থায়ীভাবে বসবাস করার জন্য
অনুমতি প্রদান করা হবে, এই আশাও তাদের কাছে 7 জন এবং তাদের পরিবার। সেই 7 জনের নাম ইতিমধ্যে আমি কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে বলেছি আপনাদেরকে। তাদের এই হীনস্বার্থ চরিতার্থ করার জন্য চট্টগ্রাম বন্দরকে তারা বিদেশিদেরকে দিতে চায়। আমাদের যখন আমাদের ইকুইপমেন্টের কস্টিং করা হচ্ছে, আমাদের কি বলে আমাদের কনস্ট্রাকশনের কস্টিং করা হচ্ছে, কস্টিং করতে গিয়ে যেটা করতেছে, ধরেন একটা পণ্য 17 বছর 10% ডিপ্রিসিয়েশন দিতে 100 টাকায় ঠেকছে, ওকে এটার দাম 100 টাকা। এবং এই ডিপ্রিসিয়েশনের মধ্যেও অনেক শুভঙ্করের ফাঁক। এই ডিপ্রিসিয়েশন করেছে কাজী মেরাজউদ্দিন আরিফ। আমি শর্ট করতেছি। কাজী মেরাজউদ্দিন আরিফ সাহেবকে নিয়ে একটা ভ্যালুয়েশন কমিটি করা হয়েছে এবং তাদেরকে জিম্মি করে বলা হয়েছে আজকে যে $161 কথা আমি বলেছি, আজকে যে $161 কথা আমি বলেছি, প্রথমে চেয়ারম্যান এটাকে $110 করে মিনিস্ট্রিতে প্রেরণ করার জন্য ভ্যালুয়েশন কমিটির কাছে চাপ প্রয়োগ করে। সুতরাং আমরা আমাদের এই লাভজনক বন্দর, আমাদের এই লাভজনক টার্মিনাল এনসিটিকে কোনো অবস্থাতেই কোনো বিদেশি বেনিয়ার হাতে, কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আমরা তুলে দিতে চাই না, দিতে পারি না। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে এটা আমাদের অধিকার, এটাই আমাদের চাওয়া। অথচ গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে একটা চিঠি ইস্যু হয়েছে, যারা আন্দোলন করছে তারা রাষ্ট্রদ্রোহ কাজ করছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই, আমাদের চাওয়া হচ্ছে ব্যবসায়ী মহল আমাদেরকে সাহায্য করবে, আমরা উত্তরণ হব এই সমস্ত সংকট থেকে। এবং আপনাদের মাধ্যমে একটা কথা অনুরোধ করি, আপনারা এই চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে না বসে অন্য কোনো প্রতিনিধির সাথে বসুন। কোনো দুর্নীতির বাজের সাথে বসে আপনারা কোনো নেগোসিয়েশন করতে যাবেন না, বরং আপনাদের কাছে দুহাত জোর করে আমরা অনুরোধ জানাই, আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করুন। আমাদের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আপনাদের সাহায্য প্রার্থনা করে আপনাদের সবার কাছে আজকের এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।